আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের নিচের বর্ডারের ডিজাইন। এই ডিজাইনটি দেখতে যেরকম গর্জিয়াস সুন্দর হয়েছে, করতে কিন্তু ততটাই সহজ। যদি আপনারা মনোযোগ সহকারে একবার দেখেন তাহলেই কিন্তু আপনারা যে কেউ এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা টুকরো কাপড় লম্বা করে কেটে নিয়েছি। এটা চওড়া হচ্ছে গিয়ে আপনার 1.5 ইঞ্চি, আর লম্বাটা আপনারা যতটুকু নিয়ে সেলাই করতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো এখন এই কাপড়টাকে মোটামুটি একটু হালকা চওড়া করে সেলাই দিয়ে তারপরে এই কাপড়টাকে এখন উল্টে নিচ্ছি একটা কলমের সাহায্যে। মূলত আপনারা যেভাবে বেল্টের জন্য কাপড়টাকে উল্টে নেন সেমভাবে এখানে কাপড়টাকে উল্টে নিতে হবে। সেলাই করার পর এই কাপড়টা চওড়া হবে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ। তো এই তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু চওড়া হয়েছে। আপনাদের কিছু জিনিস দেখে বুঝে নিতে হবে, সব জিনিস আসলে বলে বোঝানো যায় না। তো দেখতেই পাচ্ছেন এখন এই কাপড়টাকে আমি হাতের নখের সাহায্যে চাপ দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তারপর বর্ডার ডিজাইনটি করার জন্য এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি। এই টুকরা কাপড়টার লম্বা হচ্ছে গিয়ে আপনারা যতটুকু ঘের রাখতে চান সেই অনুযায়ী লম্বা নিয়েছি। এখানে আমি হচ্ছে 14 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 6 ইঞ্চি পরিমাণে। ঘেরের আপনারা যতটুকু ঘের দিতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে এই কাপড়টা লম্বা নিয়ে নেবেন। সব জামার তো ঘের আর এক সমান হয় না, আপনারা যতটুকু দিয়ে জামার কামিজের ঘেরটা দিতে চান সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এখন এই কাপড়টাকে আমি মাছ দিক দিয়ে ভাঁজ দিয়ে তারপরে এখানে একটা চকের সাহায্যে মার্ক করে নিয়েছি, মিডল বরাবর একটা মার্ক করে নিয়েছি। তারপরে এখানে আমি লাল একটা টুকরা কাপড় নিয়েছি। এই টুকরা কাপড়টার লম্বা হচ্ছে 2 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে। এখন এই কাপড়টাকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ভাঁজটা দিয়ে একটা কোণ শেপ করে নিয়েছি। তো আপনারাও সেমভাবে এখানে ভাঁজ দিয়ে তারপর একটা কোণ শেপ করে নেবেন। এক কোণার দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা কোণার দিক দিয়ে আরেকটা ভাঁজ দিলে দেখবেন এরকম একটা কোণার শেপ হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো এখানে ভাঁজ দিয়ে একটা একটা করে আটকে নেব। আপনারা যে কালারের কামিজটি তৈরি করতে চান তার সাথে আরেকটি অন্য কালার নিয়ে, যে কালারটা ভালো যায় ওই কালার নিয়ে তারপরে এখানে এই ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা কিন্তু এক কালারের কাপড় দিয়ে করলে ভালো দেখা যাবে না, এখানে অবশ্যই কিন্তু দুইটা কালারের কাপড় নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবুজের উপর লাল দিয়ে তারপরে এই ডিজাইনটা করছি। এখানে আমি সবগুলো একই নিয়মে অ্যাটাচ করে নেব, আপনারাও কিন্তু একই নিয়মে এখানে অ্যাটাচটি করে নেবেন। তো আপনাদেরকে আমি কয়েকটা সেলাই করে দেখিয়ে দিয়েছি, সেমভাবে কিন্তু আমি সবগুলোই সেলাই করে নেব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য এখানে আমি আপনাদেরকে অল্প কিছু সেলাই করে দেখিয়ে দিয়েছি। যদি সবগুলো সেলাই করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই অংশটুকু সেলাই করার পর বাকি দুই সাইড দিয়ে যতটুকু কাপড় আছে এই কাপড়টাকে আমি মাপ দিয়ে তারপরে দুই ভাগের যতটুকু কাপড় আছে তাকে দুইটা ভাগ দিয়ে এখানে আমরা একটা ভাগের কাপড় নেব। এখানে 2 ইঞ্চি এসেছে, আমরা 1 ইঞ্চি নিয়ে তারপর মিডলে এখানে আবারও একটা দাগ দিয়ে দিয়েছি, যাতে আমরা মিডল বরাবর এখানে সেলাইটা দিতে পারি। তারপরে আমরা 1/2 ইঞ্চির মতন যে সেলাই করে কাপড়টাকে উল্টে নিয়েছিলাম ওই কাপড়ের অংশটুকু, লম্বা অংশটুকু এখন আমরা মাপ দিয়ে তারপর এখানে কেটে নেব। আপনাদেরকে এই কাপড়টুকু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু লম্বা হয়েছে। এটা লম্বা হয়েছে প্রায় 3 ইঞ্চি পরিমাণে। এখন আমি সবগুলো ফিতে এভাবে করে কেটে নেব, যতটুকু আমার লাগবে এতটুকু আমি কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি সবগুলো অ্যাটাচ করে নেব। তো এখানে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে দেখুন আপনারা একটু খেয়াল করে, আমি কিন্তু নিচে লাল কালারটা রেখেছি এবং উপরে সবুজ কালার দিয়েছি। এই জিনিসটা আপনারা যদি একটু খেয়াল করে সেলাইটা করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। আপনার জন্য অথবা কাস্টমারের জন্য যে কারোর জন্যই কিন্তু এই ডিজাইনটি তৈরি করতে পারবেন অনায়াসেই। তো উপরে আমি সবগুলোই সবুজ কালার রাখছি এবং নিচ দিক দিয়ে আমি কিন্তু লাল কালারটা রাখছি। তো এখন আমি সবগুলোই এভাবে করে অ্যাটাচ করে নেব। আমি এই পাশেও যেভাবে করে অ্যাটাচ করছি সেম নিয়মে আমি ওই পাশেও অ্যাটাচ করে নেব। তো তারপরে এখানে আমি এই কাপড়টাকে আবার উল্টো দিক দিয়ে ভাঁজ দিয়ে তারপর এখানে সেলাইটা করে নিচ্ছি। আপনারা একটু হাতের দিকে খেয়াল রাখুন তাহলে বুঝতে পারবেন। এই মাঝ বরাবর যে আমরা সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের এই পাশে যে কাপড়টুকু আছে এটা আমরা একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তাহলে দেখবেন দুই পাশে যদি আপনারা একই নিয়মে সেলাই করেন তাহলে দেখবেন এখানে কোণার শেপ সুন্দর একটা ডিজাইন হয়েছে।
তো আমি সবগুলো কিন্তু এভাবে সেলাই করে নেবো। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই কাপড়টাকে একদিক দিয়ে প্রথমে নিচ দিক দিয়ে ভাঁজ দেন, তারপরে অপর পাশের যে অংশটুকু আছে এই অংশটুকু যদি আপনার উল্টো করে ভাঁজ দেন, তাহলে কিন্তু এখানে আরেকটা নতুন একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে করেও সেলাই করতে পারেন, বা আমি যে ডিজাইনটি দেখিয়েছি এই ডিজাইন দিয়েও সেলাইটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো সেলাইটা করা হয়ে গেছে। এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নেব। তা না হলে এখানে নিচে বর্ডারের জন্যে যে একটা ছোট্ট করে পাইপিং দেবো, এই পাইপিংটা অ্যাটাচ করতে সমস্যা হবে, মানে ফুলে ফুলে থাকবে। তার জন্য এখানে আমি বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। তো কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি পাইপিং অ্যাটাচ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সবুজ কালারের একটা পাইপিং নিয়েছি। পাইপিংয়ের জন্য লম্বা করে টুকরা কাপড় কেটে নিয়েছি। আমি কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সবুজ পাইপিংটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন সেমভাবে এখন আমি এই পাশেও পাইপিংটা লাগিয়ে নেব। তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগবে। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে, আর আমি কিন্তু কমেন্টের সবগুলো কমেন্টেরই রিপ্লাই দিয়ে দিই। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে বর্ডারের ডিজাইনটি তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক পাশ সেলাই করে নিয়েছি। এখন একই নিয়মে আমি এই পাশটাও সেলাই করে নেব। ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা ভাঁজ দিয়ে না সেলাইটা দেন, তাহলে যে কাঁচা অংশটুকু মানে এই কাপড়ের যে কাটা অংশটুকু এই কাটা অংশটুকু দেখা যাবে। তো এই মাঝ বরাবর কিন্তু আমরা ছোট ছোট করে পুঁতি বসিয়ে দেবো, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন বর্ডারের নিচের দিকে আমি একটা লাল দেখে পাইপিং লাগিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু এই পাশে আমরা ডিজাইনটা দিয়েছি তার জন্য এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করা যাবে না। ভাঁজ দিয়ে সেলাই করলে দেখা যাবে কি হবে, যে ডিজাইনটি ঢাকা পড়বে। তো এখানে আমি একটা পাইপিং অ্যাটাচ করে দিচ্ছি। লম্বা করে একটা কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে নিচে রেখে তার উপরে বর্ডারের যে কাপড় ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা রেখে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো আপনাদেরকে আবারও বলছি, যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কীরকম কাটিং ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই অংশটুকু সেলাই করা হয়ে গেলে তারপরে নিচের যে লাল কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি উল্টে এই পাশে নিয়ে এসেছি। তারপরে এখানে একটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এমনভাবে সেলাইটা দিতে হবে যাতে যে ডিজাইনটুকু করেছে এই ডিজাইনটুকু যাতে ঢাকা না পড়ে যায়, যাতে একটু ডিজাইনটুকু দেখা যায়। শুধু ডিজাইনের উপরে যে আমরা সাইড দিয়ে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা শুধু রাখতে হবে। আর এই পাশে আমি পাইপিং অ্যাটাচ করব না, এই পাশে আমি জামার সাথে এখানে একেবারে অ্যাটাচ করে নেব। তো জামার কাপড়টাকে আমি সোজা সাইডে রেখেছি এবং বর্ডারের যে অংশটুকু আমরা ডিজাইন করেছি একটা কাপড়ের উপর এই কাপড়টুকু আমি উল্টা পাশে রেখেছি। এখন এর উপরে ভালোভাবে এখানে প্রথমে ব্যাকস্টিক দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেব। আর আপনারা কিন্তু এই ডিজাইনটি বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের নিজেদের কামিজে অথবা বাচ্চাদের কামিজে তৈরি করলে এখানে কিন্তু এই ডিজাইনটি দিয়ে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন জামাটির সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। আর যদি জামাটি কাস্টমারের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এই ডিজাইনটি করে দিলে কাস্টমারে অনেক আপনার প্রশংসা করবে। তো এখানে কিন্তু আমি ওই সেলাইটা দেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে আটকে নিয়েছি, তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, উপরের অংশটুকু বসে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।